ওটা দিয়েছিস, ছেড়ে দিয়েছিস, দিয়ে ছেড়ে দিয়েছিস। ভাবনা চিন্তা ওখানে বল বল, দেখলি দেখি কেউ নেই, দেখলি দেখে কান কর। তো পুরো লাল হয়ে গেছে গালি ফেলেও প্রিয় যাওয়া তো জোকারটা যেমন নাকে পড়ে ওরকম। ইয়েস রাজুদা শোনো, তো ওই এখন একটা সময় আছে না যখন শ্রেয়ার মুখ চেপে ওরা ওটা আমাকে বলে দিবে। এখন আমরা এখানে এই মুখে লঙ্কাগুলো নিয়ে এই লাফালাফি করছে। ও বাবু চলে গেল মুখে I can't believe this. অরিত্রটা কি করলো? মার ব্যাগ থেকে টাকা চুরি করে আবার শ্রেয়াকে ফাঁসানোর চেষ্টা করে। কাট ছোট মাঝখান ছোট আমি প্রথমেই বলো কেমন আছো? তীব্র গরম থেকে স্বস্তির নিঃশ্বাসের বৃষ্টি এসছে গতকাল, ভিজলে? গতকাল আমি ভিজেছি, কারণ আমার তো ব্যালকনি থেকে আমি ডিরেক্ট আমার বেডটা রাখা, তো আমি ইচ্ছা করে ব্যালকনি খুলে রেখেছিলাম যাতে একটু বৃষ্টিতে ভিজতে পারি। আর প্রথম বৃষ্টি মানে গরমকালের প্রথম বৃষ্টি, তো এটা তো খুব স্পেশাল। তার মধ্যে সারাদিন যখন বৃষ্টি হয়েছে তখন আমি এখানেই ছিলাম, মানে আমার হিরোর সাথে ছিলাম, শুটিং করছিলাম আমরা। হ্যাঁ, তো সেটা আরো স্পেশাল, তাই না? হ্যাঁ, মানে একসাথে তখন দাঁড়িয়েছিলাম, এখানেই ফ্লোরে দাঁড়িয়েছিলাম, এমন সময় হুট করে বৃষ্টি নামলো, করে বৃষ্টি শুরু হলো। তো খুব রোমান্টিক ছিল, সিচুয়েশনটা খুব রোমান্টিক ছিল, কিন্তু মানে ঠিক মানে রোম্যান্সের সুযোগ পাইনি আমরা। তখন একটা ঝগড়া সিন হচ্ছিল, তাই জন্য ঝামেলা সিন হচ্ছিল, তাই রোম্যান্সের সুযোগ পাইনি। কিন্তু বাট ইয়েস, মানে ভালো জিনিসটা হচ্ছে যে বৃষ্টি এসেছে, ঠান্ডা হয়েছে, আমাদের ওই কোট পরে যে সিন করি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, সেটা একটুখানি স্বস্তি পেয়েছি। আর সেই স্বস্তির জায়গা থেকে 100 পর্ব জাস্ট শুরু হলো কদিন আগে। সত্যিই তাই বলো, মনে হচ্ছে খুব বেশি 1 মাস হয়েছে শুটিং করেছি আমরা, মনে হচ্ছে না? একদম মানে খুব বেশি দিন হয়নি। মানে আমাদের মানে ফিলিংটা হচ্ছে যেন এই সবে শুরু হলো আর ফটাক করে 100 পর্ব হয়ে গেল। কিন্তু মানে এই মানে এটা না খুব মিক্সড ফিলিং, মানে কখনো মনে হয় এই তো শুরু হলো, আবার কখনো আমাদের মেকআপ রুমটায় গেলে তোমার মনে হবে যে এ তো মানে বহুকাল ধরে একটা সিরিয়াল চলছে মনে হচ্ছে। মানে সবার এত পিরিত, মানে এখানে শুয়ে পড়ছে, হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে, একসঙ্গে দুজনে জড়িয়ে ধরে শুচ্ছে, মানে তুমি দেখলে তুমি বিশ্বাস করবে না, মনে হচ্ছে মানে বহু বছর হয়ে গেছে সিরিয়ালটা চলছে। অল্পদিন হলো বন্ডিংটা মানে ভীষণ স্ট্রং। এবং প্রত্যেকটি, আমি যদি অনেক সিরিয়াস নোট বলি, প্রত্যেকজন কলাকৌশলী যারা আছে সবাই আর কি খুব সিরিয়াসলি কাজটা করছে। মানে আমি সবাইকে দেখি, মানে যতজন আর্টিস্ট আছে এখানে সবাই খুব মানে মন প্রাণ ঢেলে কাজটা করছে, যার জন্য তার প্রতিফলন আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং যার জন্যই কিন্তু খুব অল্প দিনের মধ্যে সিরিয়ালটা যে জনপ্রিয়তা পেয়েছে, সেটাই জনপ্রিয়তা পাওয়ার কারণটাই হচ্ছে যে কারণ মানে দের ইজ আ পজিটিভ ভাইব, একটা পজিটিভ ভাইব কাজ করছে এই পার্টিকুলার প্রজেক্টটাতে। তো এবং আমি সবসময় বিশ্বাস করি মেকআপ রুমের পজিটিভ ভাইব কিন্তু আলটিমেটলি ফ্লোর অবধি পৌঁছায়। তো মেকআপ রুমে যদি পলিটিক্স চলতে থাকে, মেকআপ রুমে যদি একে অপরকে সহ্য করতে পারি না, এরকম একটা অ্যাটিটিউড থাকে, সেই জায়গা থেকে কোনোদিনই একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় না এতে, মানে ফ্লোরে। তো আমি দেখি যে আমি যেহেতু ওদের মেকআপ রুমের ঠিক পাশেই থাকি, ওদের সব গল্প টল্প শুনতে পাই।
হ্যাঁ আমার ওদের মেকআপ রুমে মাঝে মধ্যে যাই, কিন্তু যেহেতু পাশেই আমার ডেরাটা সেহেতু মানে কি হয় যে ওদের সমস্ত গল্প গুজব শুনতে পারি, দেখি যে মানে মেয়েদের মধ্যে একটা দারুণ বন্ডিং আছে, মেয়েদের মধ্যে তো হ্যাঁ মানে যেটা জেনারেলি হয় কি মেতে মেতে পটে না বলে, মানে একে অপরের ক্ষতি চায়, এরকম আমরা শুনেছি, কিন্তু আমাদের মেকআপ রুমে তোমার মনেই হবে না এ ওকে ধরে চুমু খাচ্ছে রে, এ ওকে ধরে জড়িয়ে ধরছে রে, আসার পরে সেই নাচানাচি, মানে একটা মানে ফ্লোরে কিছুক্ষণ আগে দেখলে এ ওকে ধরে চুমু খায়, এ ওকে কোলে তুলে নেয়, মানে সারাদিন এইসব চলে। মানে ছেলেদের মেকআপ রুমে আমরা খুব একটা যাই না, আর সম্রাটদের যেহেতু আলাদা মেকআপ রুম সেখানেও খুব একটা যাওয়া হয় না, কিন্তু যখন আড্ডাটা হয় তখন ছেলেরা মেয়েরা, মানে যেমন কালকে বিকেলে আমরা একটু সময় পেয়েছিলাম তো সবাই মিলে ওই মেয়েদের মেকআপ রুমে এসে আমরা আড্ডাই আর কি, তারপরে মোমো অর্ডার করা, মানে এই খাওয়া দাওয়া আড্ডার মাঝে আমাদের চলছে, দেখতে দেখতে 100 এপিসোড হয়ে গেল। জুটির জনপ্রিয়তা এই জায়গায় পৌঁছায় ভাবতে পেরেছি শুরুর দিকে, কারণ তুমি এতটা সিনিয়র শিল্পী আর সেখানে কথা এতটা জড়িয়ে তোমার। অ্যাকচুয়ালি দেখো আমি আমার ক্যারিয়ার গ্রাফ যদি দেখো, আমি সবসময় কিন্তু একেবারে নিউ কামারদের সাথেই কাজ করেছি। সেটা একেবারে শুরুর দিনে আমি যখন প্রথম সিরিয়াল শুরু করেছিলাম মোহনা, সেই সময় পার্ণমিত্রর ওটা ছিল প্রথম সিরিয়াল। তারপরে বউ কথা কও করেছি, বউ কথা কওতে মানালির ছিল প্রথম দিককার সিরিয়াল। আচ্ছা, তারপরে টাপুর টুপুর করেছি, অনন্যা বিশ্বাসের ছিল প্রথম সিরিয়াল। তারপরে বিন্দি করেছি, সেখানে রুষা চ্যাটার্জি এবং চাঁদনি সাহা তাদের ছিল নতুন সিরিয়াল। তো এরম করে তুমি যদি দেখতে থাকো যে যতগুলো সিরিয়াল আমি করেছি, বেশিরভাগ সিরিয়ালেই কিন্তু নতুন মেয়েদের সাথেই কাজ করেছি। এবং মানে সেটা আমার সৌভাগ্যই বলো বা যাই বলো, লাক বলো, যে সবসময় আমার থেকে অনেক কম বয়সী মেয়েদের সাথে আমি অনেক বেশি জেল করতে পেরেছি, বা যেটাকে বলি আমি যে কেমিস্ট্রিটা তৈরি করতে পেরেছি। এবং সেই কেমিস্ট্রিটা হ্যাজ ওয়ার্কড, মানে সেই কেমিস্ট্রিটা কাজে দিয়েছে। এবং দেখবে তুমি সবকটা সিরিয়ালেই আমি হিরোর পার্ট করি বা ভিলেনের পার্ট করি, ইট হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি গুড কেমিস্ট্রি উইথ দ্য হিরোইন, যার জন্য কিন্তু মানে রোম্যান্স, মানে রোম্যান্টিক পার্টটা আমার সবসময় ক্লিক করেছে, যার জন্য আমি কোনোদিনই টিপিক্যালি ভিলেন হিসাবে লেবেলড হইনি। ইট ওয়াজ অলওয়েজ দ্য অ্যান্টি হিরো। তো এই কেমিস্ট্রিটা ওর সাথেও এখানে কাজ করেছে, সাংঘাতিক কেমিস্ট্রি কাজ করেছে। আমি সবসময় ওর সাথে ইয়ার্কি মজা ঠাট্টা করতে থাকি এবং বলি যে খুব তাড়াতাড়ি তুমি আমার প্রেমে পড়ে যাবে এবং তোমার ব্রেকআপ হয়ে যাবে, এইসব নিয়ে খুব ইয়ার্কি মারি বা ওকে খ্যাপাই আর কি। এবং ও বলে যে না, আমার কোনোভাবে ব্রেকআপ হবে না, আমার এই হবে সেই হবে। ওখানে কিন্তু একজন রয়েছে বাড়িতে, হ্যাঁ বাড়িতেও আমি তো বলেছি যেদিনই দেখবো, মানে অ্যাসাজ কিচ্ছু, তেমনি দেখবো ময়নাদিকে টাকসে একটা ফোন, পুরো গেম ফিনিশ। শোনো, ময়নাদি হচ্ছে আমার ফিক্সড ডিপোজিট, ও হচ্ছে আমার কারেন্ট অ্যাকাউন্ট। কিছু বলার নেই। আচ্ছা, এই মুহূর্তে গল্পে কি চলছে বলো? বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা যেহেতু এই বাড়িতে আমি তো ডেরা পেতে বসেছি, প্লাস আমার বোনও এখন এসে জুটেছে। এবার আমার বোনকে বিভিন্ন কারণে ওরা মানে সন্দেহ করছে, চোর অপবাদ দিচ্ছে, অ্যান্ড সেটা থেকে আমি আমার বোনকে কিভাবে বাঁচাচ্ছি সেটাই আজকে সিন আছে। একটা বিশাল বড় সিন, আর আমরা সিনটা করবো, খুবই এক্সাইটেড। হ্যাঁ, এভাবেই তো চলছে, প্রত্যেক দিনের প্রেশার, কিন্তু আমরা এনজয় করে কাজ করি আর কি। না, গল্পটা এখন খুব ইন্টারেস্টিং মোড়ে এসেছে, মানে একটা টার্নিং পয়েন্ট এসেছে, Turning point যেখানে আস্তে আস্তে এই রক্তিমদেব বর্মন, যেই লোকটার কি অন্ধ, তার ভালোবাসা বা তার ভালোবাসা মানে ভালোবাসা বলতে তার বোনেদের প্রতি যে ভালোবাসা বা বাড়ির লোকেদের প্রতি যে ভালোবাসা, সেই যে অন্ধ লোকটা আস্তে আস্তে তার চোখটা একটু একটু করে খুলছে। সে বুঝতে পারছে যে সে এতদিন যা যা বিশ্বাস করতো সেগুলো কিন্তু অনেকটাই মিথ্যা। তো বাড়ির লোকেরা তার অ্যাকচুয়ালি ক্ষতি চায়, এটা আস্তে আস্তে সে রিয়েলাইজ করছে। গল্পের মোড়টা এইদিকে যাচ্ছে, মানে যেই লোকটা একেবারে একগুয়ে ছিল যে বাড়ির লোকের এগেনস্টে যাব না, বাড়ির লোক যা বলছে সব কিছু ঠিক, আস্তে আস্তে তার চোখটা খুলছে। মানে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে বোধহয় এরকম হয় যে বাড়ির বউরা যখন আসে, তখন বাড়ির বউ যদি বাড়ির লোকেদের কোনো ভুল ধরিয়ে দেয়, তো বাড়ির বউরাই ভিলেন হয়ে যায়। এবং অনেক সময় কি হয় যে বাড়ির ছেলেরা আর কি নিজের বাড়ির মানে নিজেদের বাড়ির সাপোর্টে অনেক সময় এমন এমন কথা বলে যে বউয়ের খারাপ লাগে আর কি। কিন্তু এখানে দেখাচ্ছে যে রক্তিমদেব বর্মনের আস্তে আস্তে চোখটা খুলছে, মানে এরকম একটা একগুয়ে লোক, যে স্ট্রিক্ট লোক এবং মানে পাগলের মতো যে ফ্যামিলিকে ভালোবাসে, তারও আস্তে আস্তে চোখটা খুলছে আর কি। এইভাবে আগিয়ে চলুন, দেখা হচ্ছে পরে সেলিব্রেশন 200। একদম 200 কেন, আমাদের 1000-এও দেখা হবে, কোনো চাপ নেই, পুরো আমরা কনফিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।